আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলেছিলাম যে সূরা ফাতিহাকে আমি তিনটা ক্যাটাগরিতে আলোচনা করব। এক নম্বরে বলেছিলাম যে বিজ্ঞানের নিদর্শন নিয়ে আলোচনা করব। দুই নম্বর বলেছিলাম গাণিতিক ব্যাখ্যা বা নিদর্শন নিয়ে আলোচনা করব। আর তিন নম্বর বলেছিলাম আধুনিক ইলেকট্রনিক্স এবং ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে আলোচনা করব। আমি অলরেডি প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট আলোচনা করে ফেলেছি। আজকে আমার আধুনিক ইলেকট্রনিক্স এবং ভবিষ্যৎ প্রযুক্তির তৃতীয় পার্টটি নিয়ে আমি আলোচনা করব। তো তৃতীয় পার্টে থাকবে সূরা ফাতিহার আলোকে ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন টেকনোলজি। আপনারা একটা কথা মাথায় রাখবেন যে বিজ্ঞানের ছাত্র হিসেবে আমি প্রথমেই বলে রাখি, কোরআন কোনো টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিংয়ের ম্যানুয়াল নয় বা বই নয়। এখানে আপনি সরাসরি স্মার্টফোন, ল্যাপটপ বা কোয়ান্টাম কম্পিউটারের নাম পাবেন না। তবে কোরআন হলো মূলনীতি বা প্রিন্সিপালস এর কিতাব। আমি সূরা ফাতিহার ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন টেকনোলজি পাঠে প্রথমেই যে কথাটা আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো ওয়্যারলেস কমিউনিকেশন ও ফ্রিকোয়েন্সি টিউনিং। এখানে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি শেয়ার করতে চাচ্ছি সেটা হলো ইলেকট্রনিক্স ডিভাইসের মূল ভিত্তি হলো কমিউনিকেশন বা যোগাযোগ। মোবাইল বা রেডিওর কাজ করে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে টিউনিং করার মাধ্যমে। এখন এখানে একটা কনসেপ্ট দেখেন, সূরা ফাতিহা হলো একটি এনক্রিপ্টেড কমিউনিকেশন প্রোটোকল। যখন একজন বান্দা এটি পাঠ করে তখন সে মহাবিশ্বের রবের সাথে একটি প্রাইভেট চ্যানেল তৈরি করে। এখানে ভবিষ্যৎ প্রযুক্তি একটু খেয়াল করুন। বর্তমানে আমরা 6G বা স্যাটেলাইট কমিউনিকেশন দেখছি, কিন্তু সূরা ফাতিহা এমন এক টেলিপ্যাথিক কমিউনিকেশন বা ব্রেন টু সোর্স ইন্টারফেস এর ধারণা দেয়, যেখানে কোনো ভৌত মাধ্যম, ওয়্যার বা ডিভাইস ছাড়াই সরাসরি ইচ্ছাশক্তি, ইন্টেনশন বা নিয়ত দিয়ে কানেকশন তৈরি হয়। বিজ্ঞানের এখন ব্রেন কম্পিউটার ইন্টারফেস বিসিআই, সংক্ষেপে বলে বিসিআই, যেমন ইলন মাস্কের নিউরাল নেটওয়ার্ক নিয়ে কাজ করছেন, যা সূরা ফাতিহার মনের সাথে রবের সংযোগ এর যান্ত্রিক রূপমাত্র। আলহামদুলিল্লাহ। অর্থাৎ আমরা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করি তখন মহান রব্বুল আলামিনের সঙ্গে আমাদের একটা কানেকশন তৈরি হয়। একটা কথা সবসময় মনে রাখবেন, ইবাদতের পূর্বশর্ত হলো হালাল উপার্জন। আপনি হালাল উপার্জন করে মহান রব্বুল আলামিনকে মনে প্রাণে বিশ্বাস করে নামাজে দাঁড়াইলে মহান রব্বুল আলামিনের সাথে একটা কমিউনিকেশন হবে। আমরা জানি নামাজকে একজন মুমিন বান্দার জন্য মিরাজ স্বরূপ তুলনা করা হয়েছে। অর্থাৎ এখানে মহান রব্বুল আলামিনের সাথে একটা কমিউনিকেশন তৈরি হয়। আলহামদুলিল্লাহ। এবার দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো ক্লাউড কম্পিউটিং ও ডেটা স্টোরেজ। এখানে যে আয়াতটি নিয়ে আমি কথা বলতে পারি, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। একটা বিষয় খেয়াল করুন, মহান রব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমাদের বিচার করবেন। সেখানে কিন্তু তিনি পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা যা করেছে পৃথিবীতে সব কিছুই দেখাবেন। এখানে দেখুন, ইলেকট্রনিক্স জগতে এখন সব তথ্য ক্লাউড সার্ভারে জমা হচ্ছে। এটা কিন্তু আমরা সবাই জানি যে ক্লাউড সার্ভারে জমা হয়। এখানে একটা কনসেপ্ট দেখুন, বিচার দিবসের ধারণাটি ইঙ্গিত দেয় যে আমাদের প্রতিটি কথা, কাজ এবং চিন্তা কোথাও না কোথাও রেকর্ড হচ্ছে এবং প্রসেস হচ্ছে। মহাবিশ্ব নিজেই একটি বিশাল সুপার কম্পিউটার বা কসমিক সার্ভার। এখানে আমি ইনফিনিট স্টোরেজ বিষয়টা আপনাদের সঙ্গে বোঝানোর চেষ্টা করব। দেখেন, বিচার দিবসে যে সূক্ষ্ম হিসাব নেওয়া হবে তা প্রমাণ করে যে মহাবিশ্বে এমন এক মেমোরি বা স্টোরেজ সিস্টেম আছে, আমার মনে হয় সেটা লাউহে মাহফুজে রাখা আছে বা আমাদের শরীরের কোনো একটা সিস্টেমের সঙ্গে রাখা আছে, যার ক্যাপাসিটি অসীম। ভবিষ্যতের কোয়ান্টাম স্টোরেজ ডিভাইসগুলো হয়তো এই কনসেপ্টের উপর ভিত্তি করেই তৈরি করা হবে, যা অ্যাটমিক লেভেলের ডেটা স্টোরেজ করতে পারবে। অর্থাৎ প্রতিটি মানুষের অসীম পর্যন্ত স্টোরেজ করার ক্ষমতা আমার মনে হয় আছে। আর যদি অসীম পর্যন্ত স্টোরেজের ক্ষমতা নাও থাকে, হয়তো তার স্টোরেজ ফুরিয়ে গেলেই সে পৃথিবী থেকে বিদায় নেবে। তৃতীয় যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি আপনাদের সাথে সেটা হলো অথেন্টিকেশন ও সাইবার সিকিউরিটি। খেয়াল করুন, আয়াতটি আমি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই। এখানে
সুন্দর একটা কনসেপ্ট আছে। খেয়াল করুন, এই আয়াতটি টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2FA এর মতো। যেমন এখানে দেখেন, আমরা জানি যে কোনো একটি সার্ভারে বা যে কোনো সার্ভার অ্যাকাউন্টে ঢুকতে প্রথমে আমাদের ইউজার আইডি দিতে হয়। এটাই হলো ইয়াকানাবুদু, অর্থাৎ আনুগত্য। আর তারপরে আমাদের কি দিতে হয়? পাসওয়ার্ড দিতে হয়। এটাকে এ কাইন্ড অফ সাহায্য প্রার্থনা বলা চলে। অর্থাৎ পাসওয়ার্ডটি আমাদের হলো সাহায্য প্রার্থনার মতো। আমি বিষয়টা একটু ক্লিয়ার করি। আসুন তার আগে একটু আরবি দিক দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করি। দেখেন, নাস্তাইন শব্দের আমরা যদি তাহকিক, যারা আরবি লাইনে পড়েন তারা হয়তো ভালো করেই জানেন যে প্রতিটা শব্দকে তাহকিক বা ভেঙে ভেঙে অর্থ বিশ্লেষণ করা হয়। তো নাস্তাইন শব্দের মূল শব্দ হলো ইস্তিয়ানাহ বা ইয়াস্তাইন। এর বাব বা ফর্ম হলো ইস্তেফআল। ইস্তেফআল, এটা হলো ইস্তেফআল এর বাব, যা সাধারণত সাহায্য চাওয়া বা আবেদন করা বোঝায়। একটু খেয়াল করেন যে এখানে সাধারণত আবেদন করা বোঝায়। আর শব্দটি হলো নাস্তাইন, বচন ও পুরুষ। এর হলো বচন পুরুষ হলো জামে মোতাকাল্লিম বা বহুবচন উত্তম পুরুষ। এর অর্থ প্রকাশ করা হয়েছে আমরা। কাল, ফেলে মোজারে, যা বর্তমান ভবিষ্যৎকাল প্রকাশ করা হয়। এর অর্থ হলো আমরা সাহায্য চাই, আমরা সাহায্য প্রার্থনা করি। অর্থাৎ একটু খেয়াল করেন, এখানে মহান রব্বুল আলামিন বলেছেন যে ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন। এখানে কিন্তু মহান রব্বুল আলামিনের যে সাহায্যের আর একটি আরবি শব্দ আছে। যারা আরবি জানেন, আরবি শব্দটি আর একটি হলো কি নাসার, বা আমরা যদি বলি নাসরাইন। মহান রব্বুল আলামিন কিন্তু এখানে বলতে পারতেন নাসরাইন। দেখেন, এই শব্দটি হলো নাসারান, এক বচন, নাসারা বহু বচন। মূল ধাতু, অর্থাৎ মূল যে শব্দ আছে সেটা হলো নুন সোয়াত র, যার অর্থ সাহায্য করা। তিনি বলেছেন, মহান রব্বুল আলামিন কিন্তু বলেছেন যে ইসতাআনা, অর্থাৎ আমার কাছে সাহায্য চাও। অর্থাৎ তিনি সাহায্য না চাইলে কিন্তু সাহায্য করবেন না। আসুন আমরা একটু বিষয়টা পরিষ্কার করে বুঝি। এই ছবিটার দিকে একটু খেয়াল করুন। এখানে এই ব্যক্তিটি এই বাচ্চাটাকে সাহায্য করতেছে। এই বাচ্চাটা কিন্তু এখানে বসে আছে, সে কিন্তু এনার কাছ থেকে কোনো সাহায্য চায়নি। তো এটাই হলো নাসারা, অর্থাৎ কেউ আপনাকে এসে সাহায্য করবে। কিন্তু মহান রব্বুল আলামিন এখানে ইস্তিয়ানা শব্দটি ব্যবহার করেছেন। অর্থাৎ আপনাকে যদি কখনো আপনি বিপদে পড়েন, তাহলে আপনাকে অবশ্যই কারো কাছে সাহায্য চাইতে হবে। এটাই হলো ইস্তানা বোঝায়। অর্থাৎ মহান রব্বুল আলামিনের কাছে আমাদের প্রতিনিয়তই সাহায্য চাইতে হবে। আমরা বসে থাকব আর মহান রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করে দিবেন, এটা মনে হয় একটা বোকামি ছাড়া কিছুই নয়। অর্থাৎ আমাদেরকে নামাজের মাধ্যমে তার প্রদর্শিত সকল পথের বা তার প্রদর্শিত সকল আদেশ নিষেধ মান্য করার মাধ্যমেই মহান রব্বুল আলামিনের কাছে আমাদের সাহায্য চাইতে হবে, তবে তিনি আমাদের বিপদ থেকে উদ্ধার করবেন। আমরা যদি তার সাহায্যের আশায় বসে থাকি, তাহলে আমাদের কিন্তু তিনি সাহায্য করবেন না। আরেকটা বিষয় যেখানে আসছিলাম, দেখেন আমি বলেছি যে এখানে হলো যে ইয়াকানা বুধু আনুগত্য বা ইয়াকানা স্তাইন সাহায্য প্রার্থনা। আমি বলেছি এটা হলো লগ ইন এবং পাসওয়ার্ড। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি মহান রব্বুল আলামিন যদি বলতেন যে ইয়াকান আস্তাইন ও ইয়াকানা বুধু, অর্থাৎ সাহায্য প্রার্থনা করি এবং আপনারই অনুগত্য করি, অর্থাৎ আগে সাহায্য পরে আনুগত্য। কিন্তু না, মহান রব্বুল আলামিন আমাদের কি বললেন? আগে আনুগত্য প্রকাশ করো, তারপরে সাহায্য চাও। আগেই সাহায্য চাওয়া যাবে না আমাদের। আচ্ছা, বিষয়টি একটু খেয়াল করেন। এইখানে আমি আমার মোজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করছি। এখানে আমি গুগলে লিখছি জিমেল একটু ঢোকার চেষ্টা করছি। দেখেন, জিমেলে ঢোকার চেষ্টা করছি। এখানে সাইন ইনে যদি আমি ক্লিক করি, খেয়াল করুন, এখানে যদি আমি সাইন ইনে ক্লিক করি, আমাকে কি বলছে একটু খেয়াল করুন। দেখেন, আগে কিন্তু ইমেল দিতে বলছে আর ফোন নাম্বার, অর্থাৎ ইউজার আইডি দিতে হবে আপনাকে আগেই কিন্তু এখানে
পাসওয়ার্ড দিতে পারবেন না আপনি। ইউজার আইডি দেওয়ার পরে তবেই আপনি কিন্তু পাসওয়ার্ড দিতে পারবেন, এটা কিন্তু সবাই জানে। MATH ম্যাথ CACAP ম্যাথচিপ @gmail.com gmail.com দ্য নেক্সট দেই। দেখেন এইবার কিন্তু আমাকে পাসওয়ার্ড দিতে বলছে। বিষয়টা খেয়াল করছেন? অর্থাৎ আমাকে এখানে মহান রব্বুল আলামিন কি বলল, যে আগে আনুগত্য তারপরে সাহায্য প্রার্থনা। তিনি কিন্তু আগেই বললেন না যে আগে সাহায্য প্রার্থনা করো তারপরে আনুগত্য করো। আলহামদুলিল্লাহ। দেখেন তথ্য প্রযুক্তিতেও আমাকে বলতেছে কি, আগে তুমি তোমার ইউজার আইডি বা আনুগত্য হও, তারপরে তুমি পাসওয়ার্ড দাও। এখানে কিন্তু মহান রব্বুল আলামিন উল্টাপাল্টা করেন নাই, আলহামদুলিল্লাহ। আর এটি সাধারণত ম্যান ইন দ্য মিডল অ্যাটাক প্রতিরোধ করে, অর্থাৎ বান্দা ও আল্লাহর মাঝখানে কোনো ভায়া বা মাধ্যম বা শির্ক, যাকে আমরা শির্ক বলি, থাকবে না। এটি একটি ইন টু ইন ইনক্রিপ্টেড কানেকশন। যারা তথ্য প্রযুক্তি মোটামুটি বোঝেন তারা জানেন যে ইন টু ইন ইনক্রিপ্টেড কানেকশনটা কী। ভবিষ্যতে এমন এক সিকিউরিটি সিস্টেম আসবে যা শুধুমাত্র নির্দিষ্ট ব্যবহারকারীর বায়োলজিক্যাল সিগনেচার বা ডিএনএ ছাড়া ওপেন হবে না। এই আয়াতটি সেই এক্সক্লুসিভিটির শিক্ষা দেয়। এটা আমি বিশ্বাস করি এবং এটা আমার নিজের চিন্তা চেতনা। আল্লাহ পাকি ভালো জানেন কি হবে। আসুন চতুর্থ যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি সেটা দেখি। মেশিন লার্নিং ও ফিডব্যাক লুপ। আয়াত সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে শেখে তা হলো রিইনফোর্সমেন্ট লার্নিং। দেখেন এখানে যে কনসেপ্টটা, মেশিনকে শেখানো হয় কোনটি সঠিক রিওয়ার্ড এবং কোনটি ভুল বা পেনাল্টি। আনআমতা আলাইহিম পজিটিভ ডেটা বা সাকসেস মডেল, এটা একটা। আমি আমার গত ভিডিওতে খুব বিস্তারিত আলোচনা করেছি, আপনারা যদি দেখে না থাকেন উপরের আর এই বাটনে ক্লিক করে আগের ভিডিওটি দেখে নেবেন। মাগদুব বা দাল্লিন নেগেটিভ ডেটা বা এরর মডেল। সূরা ফাতিহার শেষ অংশটি মূলত আমাদের ব্রেনের নিউরাল নেটওয়ার্ককে ট্রেনিং দিচ্ছে যে সফলদের প্যাটার্ন কপি করতে এবং ব্যর্থদের প্যাটার্ন রিজেক্ট করতে। অর্থাৎ আমরা মহান রব্বুল আলামিনকে বলতেছি, হে রব্বুল আলামিন, আপনি আমাদেরকে সেই সরল পথ দেখান, যে সরল পথে সফলকামী যারা হয়েছেন সেই পথ দেখান। যারা পথভ্রষ্ট হয়েছে সেই পথ আমাদের দেখাবেন না। এটি ভবিষ্যতের সেলফ কারেক্টিং সফটওয়্যারের মূলনীতি। অর্থাৎ ভবিষ্যতে এমন কিছু সফটওয়্যার তৈরি হতে পারে যেটা অটোমেটিক্যালি নিজে থেকেই ইরর ডেটাকে রিমুভ করে দিবে এবং পজিটিভ ডেটাকে আমাদের সামনে উপস্থাপন করবে। পরিশেষে একটা কথা মনে রাখবেন, যদিও সূরা ফাতিহায় সরাসরি কোনো সার্কিট ডায়াগ্রাম নাই, কিন্তু আধুনিক ইলেকট্রনিক্সের অপারেটিং সিস্টেম যেভাবে কাজ করে, সূরা ফাতিহা মানুষের আত্মার অপারেটিং সিস্টেম ঠিক সেইভাবেই ডিজাইন করে। ভবিষ্যতে একটা কাল্পনিক ডিভাইসের ধারণা আমি এখানে ফিল করি। হয়তো ভবিষ্যতে এমন কোনো ডিভাইস আবিষ্কৃত হবে যা চেতনার অনুরণন ব্যবহার করবে, যেখানে কোনো বাটন বা টাচ স্ক্রিন থাকবে না। মানুষ শুধুমাত্র বিশুদ্ধ একাগ্রতা, ফোকাস বা খুশু দিয়ে প্রযুক্তি নিয়ন্ত্রণ করবে। সূরা ফাতিহা সেই আলটিমেট ফোকাস বা একাগ্রতার প্রশিক্ষণই আমাদের দিচ্ছে 1400 বছর ধরে। আসলে 1400 বছরটা আমরা মুখে মুখে বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি। 1400 বছর অলরেডি পার হয়ে 1450 বছর প্রায়। তো আল্লাহ এই বিষয়ে ভালো জানেন। আসলে আরও অনেক প্রযুক্তি আবিষ্কৃত হবেন। তা আমার মনে হচ্ছে ভবিষ্যতে এমন কোনো প্রযুক্তি আবিষ্কার হবেন যেখানে শুধুমাত্র একাগ্রতা দিয়েই, যেমন ইলন মাস্কের বিষয়টা বললাম, এমন অনেক প্রযুক্তি আবিষ্কার হবে। তো সূরা ফাতিহা হলো মহান রব্বুল আলামিন এবং বান্দার সাথে একটা কমিউনিকেশন রিলেশন। এই বিষয়গুলো তথ্য প্রযুক্তিতে আমি এবং ভবিষ্যতে যে প্রযুক্তিগুলো এখান থেকে আবিষ্কার করা সম্ভব সেইগুলো নিয়ে আলোচনা করলাম। আমার পরবর্তী ভিডিওগুলো আসবে। আমি বলেছি যে আমার ভিডিওগুলো হবে সূরা ফাতিহার প্রথম আয়াত থেকে শুরু করে সূরা নাসের শেষ আয়াত পর্যন্ত।
অর্থাৎ কোরআন শরীফের প্রথম সূরা থেকে শেষ সূরার শেষ আয়াত পর্যন্ত প্রতিটি আয়াতে তথ্য প্রযুক্তি, বিজ্ঞান এবং গণিতের যে বিষয়গুলো লুকিয়ে আছে আমি সেইগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।